আমরা জাকাত জিনিসটা আমরা মোটেই আমাদের চিন্তা ভাবনা নেই। আমরা যে জমিতে আমরা বিনা পানিতে বিনা আপনার আল্লাহ তাবারাক ওয়া তাআলার সেই আল্লাহ তাবারাক ওয়া তাআলার যে পানি, সেই পানি দিয়েই আমরা ফসল আদি আমরা তুলে নিয়ে চলে আসছি। এই ফসল আদি তুলে নিয়ে আসার পরে আমরা সেগুলোকে আমরা কি করছি, সেগুলোকে বিক্রি করে আমরা নিজের ফ্যামিলি নির্বাহ করছি। কিন্তু আমাদেরকে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফরজ করেছেন যে তুমি যে ফ্রিতে তুমি জমির ফসলটা তুলে নিয়ে চলে আসলে, আসার পরে তোমাকে যে ওই অংশ থেকে তোমাকে জাকাত বের করে আল্লাহর রাস্তায় তোমাকে দান করতে হবে, এটা কোনো ভুরুক কাপ নাই। আপনি ওই মাল যখন আপনি বাড়ির মধ্যে যখন আপনি ব্যবহার করবেন, আপনি যখন ওই মালে আপনার ফ্যামিলি যখন চালাবেন, ওই মালটা সম্পূর্ণ হারামে পরিণত হয়ে যাবে। আর ওই মালটা যতদিন আপনি এই ব্যবহার করবেন, কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের মাঠে ওই ধন সম্পদ, আপনার ধন সম্পদ গুলোকে কাল কিয়ামতের মাঠে আপনার গলাতে বেড়ি পরিয়ে দেওয়া হবে। আপনি বলবেন যে ধন সম্পদ তুমি গচ্ছিত করে রেখেছিলে বাড়ির মধ্যে, যে ধন সম্পদ তুমি বাড়ির মধ্যে তুমি আবদ্ধ রেখে দিয়েছিলে, তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করনি, তুমি আল্লাহর রাস্তায় দান খায়রাত করনি, এই ধন সম্পদ তোমার ঘাড়ের উপর ঝুলিয়ে দেওয়া হবে। তোমার ধন সম্পদ যতগুলো ধন সম্পদ রয়েছে সবগুলো তোমার ঘাড়ের উপর ঝুলিয়ে দেওয়া হবে, তুমি বহন করো। সেদিন কি করবেন? সেই দিন কি করবেন? এটা তো আমাদের চলে গেল জমির ফসলের আদি। এবার আমাদেরকে কোনো বাড়িতে যদি আপনার সোনা কতখানি থাকলে আপনাকে জাকাত দিতে হবে। সোনা যদি আপনার 20 তোলা অর্থাৎ 7.5 ভরি যদি কারো বাড়িতে সোনা থাকে, তাহলে আপনার জাকাত দিতে হবে। 7.5 ভরি যদি আপনার বাড়িতে যদি সোনা থাকে, তাহলে আপনাকে জাকাত দিতে হবে। রূপা যদি 200 দিরহাম অর্থাৎ 52 তোলা যদি রূপা থাকে, তাহলে আপনাকে জাকাত দিতে হবে। এগুলো যদি না দেন, যদি থাকার পরেও যদি না দেন, কাল কিয়ামতের মাঠে এই সোনা রূপাগুলা আপনি বাড়িতে গচ্ছিত করে রেখে দিয়েছিলেন, যে তারা কি করবেন, যে যখন দাম বেশি পাবো সেগুলোকে বিক্রি করে আমাদের কি করব, আমরা সেগুলোকে ব্যবহার করব বা আমরা টাকা বেশি ইনকাম করব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন যে 7.5 ভরি যদি সোনা থাকে, তাহলে আপনাকে জাকাত দিতে হবে। 7.5 ভরি যদি আপনার বাড়িতে সোনা থাকে, তাহলে আপনাকে জাকাত দিতে হবে। আর রূপা যদি 200 তোলা অর্থাৎ 52 তোলা আপনার যদি রূপা থাকে, তাহলে আপনাকে জাকাত দিতে হবে। আর এগুলো যদি না দেন, থাকার পরও যদি না দেন, কি করা হবে জানেন? এইগুলোকে কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওই সোনাগুলোকে গরম করা হবে, টকবকে আগুনে গরম করা হবে, লাল টকটকে করা হবে, তারপরে তোমার গলাতে ঝুলিয়ে দেওয়া হবে। তুমি সেই সোনা দানাকে তুমি গচ্ছিত করে রেখে দিয়েছিলে, আল্লাহর রাস্তায় তুমি ব্যয় করনি, তুমি আল্লাহর রাস্তায় দান খায়রাত করো, তুমি আল্লাহর রাস্তায় এই থেকে তুমি জাকাত বের করনি, অতএব তুমি এই গহনাগুলো তুমি পরিধান করো। তখন সেই গরম টকবগা আপনার ওই সোনা গহনা আপনার গলায় পরিয়ে দেওয়া হবে। এই গলায় পরিয়ে দেওয়ার পর আপনার শরীরের কোনো আষ্টান থাকবে না, গরমে গোটা খসে খসে পড়ে যাবে। আপনি সেই দিন কি ভাববেন? আজকে আমরা মনে করছি জাকাত না জাকাত, জাকাত আবার কি জিনিস? আমরা মাঠের ফসল মাঠে আমরা কি করি, বিক্রি করে দিই, আমরা শেষ। আপনাদের চরের মধ্যে তো আপনার ফকির মিসকিনও তো নাই, আপনাদের কত আপনাদের ভালো। সে ফকির মিসকিন থেকে আপনারা কি করছেন, বেঁচে যাচ্ছেন। তারপরেও আপনারা কি করছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাস্তায় আপনারা দান খায়রাত, আপনার যে এই অসুর আপনাদেরকে আপনার জমির ফসল থেকে আপনাদেরকে অসুর যে বের করতে হবে, এই জিনিসটা কারো হুকুম নেই। আপনি কি খাচ্ছেন?
আপনার যতগুলো আপনি ধন সম্পদ খাচ্ছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কাল কিয়ামতের মাঠে যদি এই ধন সম্পদ থেকে যদি আল্লাহর রাস্তায় যদি জাকাত বের করে না দেয়, তাহলে কাল কিয়ামতের মাঠে তাকে ধন সম্পদগুলোকে তার ঘাড়ে ঝুলিয়ে দেওয়া হবে। যে বাড়ির হেড, যে এই সমস্ত কাজ পরিচালনা করছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তাকে ডাকানো হবে, তুমি সেই সম্পদগুলোকে গচ্ছিত করে রেখে দিয়েছিলেন, আল্লাহ রাস্তায় দাওনি, আল্লাহ রাস্তায় তুমি করনি, তুমি পাশের বাড়িতে একজন অনাহারে না খেয়ে মারা যাচ্ছে, একজন গরিব দুঃখী মানুষ, তাকে না খেয়ে না দিয়ে তুমি নিজের ব্যাটটাকে বুঝে চলো, নিজের ফ্যামিলিকে বুঝেছিলে, তুমি পাশের বাড়ির তার গরিব মানুষ অনাহারে মরে যাচ্ছে, তার দিকে কোনো ভ্রুক্ষেপ ছিল না। সেই দিন কাল কিয়ামতের মাঠে বলা হবে যে এই ধন সম্পদ তুমি বহন করো, তুমি এই ধন সম্পদ কি করো, তুমি বহন করো। আর গরু, উটের কয়টা জাকাত লাগবে? উটের 5টা যদি উট থাকে তাহলে একটা ছাগল আপনাকে জাকাত দিতে হবে, একটা ছাগল জাকাত দিতে হবে 5টা উট থাকলে। আর কারো যদি 30টা গরু থাকে, তাহলে আপনাকে 2 বছরের একটা বাছুর আপনাকে আল্লাহ রাস্তায় সাদকা করতে হবে, দান করতে হবে। 30টা যদি গরু থাকে তাহলে 2 বছরের একটা বাছুর আপনাকে আল্লাহ রাস্তায় দান করতে হবে। আর ছাগল যদি থাকে তাহলে 40টা ছাগলে আপনাকে একটা জাকাত লাগবে। 40টা যদি ছাগল থাকে তাহলে আপনাকে জাকাত লাগবে। ছাগল, বকরি যেটা বলা হয়েছে সেটা ভেড়ার অন্তর্গত, আর যেটা গরুর বলা হয়েছে ভেস আর গরুর সাথে অন্তর্গত, একই জিনিস। যে এইভাবে আমাদেরকে যদি আমরা জাকাত যদি বের না করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বুখারী শরীফের হাদিস কি বলছেন জানেন? যদি 30টা গরু থাকার পরও আমরা যদি জাকাত বের করলাম না, আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন জানেন? কিয়ামতের মাঠে তাদেরকে উঘুড় করে শুইয়ে দেওয়া হবে, যতগুলো জানোয়ারগুলো, যতগুলো পশুগুলো পুষেছিল, ওই পশুগুলো এসে তাদের শরীরের উপর দিয়ে আপনার খুর দিয়ে তাদের শরীরকে ক্ষত বিক্ষত করবে, সেই খুর দিয়ে সিং দিয়ে ক্ষত বিক্ষত করবে। কতদিন থাকবে? যতদিন হিসাব নিকাশ না শেষ হবে ততদিন পর্যন্ত এইভাবে আযাব চলতে থাকবে। এটা বুখারী শরীফের হাদিস। থাকার পরও আপনি কি করলেন? আল্লাহর রাস্তায় আপনি কি করলেন না? দান খায়রাত করলেন না। আপনি কি করলেন না? আপনি জাকাত বের করলেন না। এখনকার মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি তো অনেকগুলো আপনি ফসল পালেন, অনেকগুলো কালাই পেলেন, তো আপনি আল্লাহর রাস্তায় দান করেছেন? বলছে আমরা এমনি দান করে দিই। ভাই, ওটা দানের সাথে এটা সম্পর্ক থাকবে না। আপনি দান কেমন করছেন? ওটা আল্লাহর রাস্তা, আপনি নিজে এমনি দান করছেন। আপনাকে ফসল আদি থেকে আপনাকে ওসর বের করে দিতে হবে। আপনি দান করছেন, ওটা নিজের জন্য দান করছেন। আর আপনাকে আপনার মালটাকে শুদ্ধ করার জন্য, মালটাকে পরিষ্কার করার জন্য, মালটাকে হালাল করার জন্য আপনাকে ওসর বের করে আল্লাহ রাস্তা দিতে হবে। আর আমরা মনে করছি যে আমরা এমনি দান করে দিই। দান করার সম্পূর্ণ আলাদা। ওই দান করার সাথে এই জাকাতের আপনি নিয়ে আসবেন না। অধিকাংশ মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি জাকাত বের করেছেন, না। জাকাতি কি জিনিস আমরা জানি না, ওসুর কি জিনিস আমরা তাই জানি না। সারা বছর আমরা ওই হারাম জিনিস হারাম খেয়ে খেয়ে আমরা হয়ে গেলাম। সম্মানিত উপস্থিতি, এর ভয়ঙ্কর কি হবে আপনি শুধু মরে দেখেন, কি অবস্থা হতে পারে। আর একটা দিন হবে কি 50,000 বছর সমান একটা দিন হবে। যতদিন হিসাব নিকাশ না শেষ হওয়া পর্যন্ত
এইভাবে তাদেরকে আযাব দিতে থাকবে। আর একটা হাদিসে আসছে যে ওই ধন সম্পদ গুলো একটা টেকো মাথায় একটা সাপ, বিষাধর সাপে একটা পরিণত হবে, আর ওই সাপ তাদের গলায় বেড়ি দিয়ে দেওয়া হবে, আর ওই সাপে দংশন করবে তাদেরকে, এই ধন সম্পদ। তখন তাকে সেই বিষাধর সাপ বলবে, সেই তোমার সেই গচ্ছিত মাল, সেই গচ্ছিত সম্পদ হচ্ছে আমি। সেই সাপটা বলবে, সেই বিষাধর সাপ বলবে, আমি সেই তোমার ধন সম্পদ, গচ্ছিত ধন সম্পদের ধন সম্পদ হচ্ছে আমি। অতএব এই জিনিসটা যাতা ভেবেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন সালাত খরচ করেছেন, যেমন সালাত খরচ করেছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো, ওয়া আতুজ যাকাত, তারপর যাকাত আদায় করো। যেখানে সালাতের কথা বলা হয়েছে সেখানে যাকাতের কথা বলা হয়েছে।